আচ্ছা, এই ভিডিওতে কি করাবো, ব্যাড ডেট আর ব্যাড ডেট রিকভারি রিলেটেড জার্নাল, ঠিক আছে? তো ব্যাড ডেট কি জিনিসটা বেসিক অ্যাকাউন্টিং টার্মে ডিটেইলসে বোঝানো আছে ব্যাড ডেট সম্পর্কে, ঠিক আছে? তো ঠিক আছে, আরো একবার বলে দেবো। তার আগে 1 নম্বর জার্নালটা তোমরা নিজেরাই করতে পারবে, তো তোমরাও করো, আমিও করছি। এই জার্নালটা আমরা অনেকবার করেছি। বলেছে কি সোল গুডস টু কে এন্ড পি 9000 এন্ড 12000। কে কে 9000 দিয়ে গুডস বেচেছি আর পি কে 12000 এর গুডস বেচেছি। তো আমরা কি বলেছি, আমরা যদি কাউকে গুডস বেচি আমাকে দেখতে হবে সেই গুডসটা ক্যাশে বেচেছি নাকি ধারে বেচেছি। এখানে এখানে বলে দেয়নি যে ক্যাশে বেচেছি, তার মানে কি ধারে বেচেছি। আচ্ছা, আমরা কাদেরকে ধারে গুডস বেচি? আমরা যাদেরকে ধারে গুডস বেচি তাদেরকে ডেটার্স বলে। ডেটার্স তো আমাদের অ্যাসেট, অ্যাসেটকে বানাতে গেলে কি করতে হয় স্যার? অ্যাসেটকে বানাতে গেলে ডেবিট করতে হয়। তো 1 নম্বর জার্নালটা লেখো সবাই, আমার সামনে সঙ্গে লেখো, অ্যাসেটকে বানাতে গেলে ডেবিট করতে হয়, ঠিক আছে? তো মানে ডেটার্স হচ্ছে আমাদের অ্যাসেট, অ্যাসেটকে বানাতে গেলে ডেবিট করতে হয়। এখানে ডেটার্স কে কে আর পি হচ্ছে ডেটার্স। তাহলে লেখো কে অ্যাকাউন্ট ডেবিট, লেখো কে অ্যাকাউন্ট ডেবিট কত টাকা 9000, পি অ্যাকাউন্ট ডেবিট কত টাকা 12,000। তাহলে আবার বলে দিচ্ছি, আমরা যাদেরকে গুডস বেচি অর্থাৎ আমরা যাদেরকে ধারে গুডস বেচি তাদেরকে ডেটার্স বলে, ঠিক আছে? আমরা কাদেরকে ধারে গুডস বেচি? কে আর পি কে। কে আর পি হচ্ছে আমাদের কোম্পানির ডেটার্স, ডেটার্স হচ্ছে অ্যাসেট, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে, তাই ডেবিট করলাম, রেসপেক্টিভ অ্যামাউন্ট গুলো লিখে দিলাম, ঠিক আছে? আর আমরা কি বলছি, আমাদের পুরো অ্যাকাউন্টেন্সি বলছে বেসিক অ্যাকাউন্টিং টার্মের ফার্স্ট ভিডিও সেকেন্ড পয়েন্ট ছিল গুডস। আমরা যদি কাউকে গুডস বেচি তাকে বলে সেল, গুডস বেচাকে অ্যাকাউন্টসে বলা হয় সেল। সেল তো আমাদের ইনকাম, ইনকামকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়, তাই এখানে ক্রেডিটে লিখবো টু সেলস। কি লিখবো? টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা টোটাল? 21000 টাকা। তো 1 নম্বর এমন কিছু কঠিন ছিল না, এটা তো তোমরা জানোই, এটা নতুন কিছুই না। এবার বলবো ব্যাড ডেট। ব্যাড ডেটটা নিয়ে বোঝাবো। ব্যাড ডেট, এই ব্যাড ডেট কথাটির বাংলা অর্থ হলো কুড়ি। কুড়ি, ব্যাড ডেটটা আগে বুঝিয়েছি। দেখো তোমরা এই অঙ্কটা থেকেই বলো আমরা কাদেরকে ধারে গুডস বেচেছি। স্যার আমরা এই অঙ্কটা সহজে বলতে পারি, আমরা কে আর পি কে ধারে গুডস বেচেছি। কে আর পি কে ধারে গুডস বেচেছি, মানে কে আর পি আমাদের বিজনেসের কে ডেটার্স, যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদেরকে ডেটার্স বলে। আর ডেটার্স এর থেকেই আমরা টাকা পাই, অর্থাৎ কে থেকে 9000 টাকা পাই, পি থেকে 12000 টাকা পাই। দেখো ব্যাড ডেটের কনসেপ্টটা বোঝানোর জন্য এইটুকু তো বললাম, যাদেরকে আমরা ধারে গুডস বেচি তাদেরকে আমরা টাকা পাই। আচ্ছা, তারা যদি টাকা না দেয়, স্যার কেন টাকা দেবে না? আরে টাকা মেরে দিতে পারে, হয়তো তাদের স্বভাবই আছে টাকা মারা। সব দোকান দিয়ে জিনিসপত্র কিনবে কিন্তু দোকানদারকে টাকা দেবে, এটা তাদের স্বভাব, এটা হতে পারে। আর এমন হতে পারে সে মারা গেছে, আরে সে মারা গেছে, সে মারা গেলে কার থেকে টাকাটা পাবো? সে মারা গেলে আমার টাকাটা পাবো কার থেকে? কোনোদিন টাকা পাবো না। সে মারা গেলে তার থেকে তো কোনো টাকা পাবো না, স্যার তার ফ্যামিলি থেকে। আরে ফ্যামিলি থেকে, ফ্যামিলি বলছে যে যার কাছ থেকে নিয়েছিলে সেই তো মারা গেছে, আমরা টাকা দেবো না, হতেই পারে। আচ্ছা, এমনও তো হতে পারে যে এই যে যাদেরকে আমরা ধারে গুডস বেচেছিলাম তাদের কাছে টাকা পেতাম, দেখো তারা ভিখারি হয়ে গেছে। আরে ভিখারি, দেউলিয়া, ইনসলভেন্ট হয়ে গেছে। পাতি কথা বললাম ভিখারি, ইনসলভেন্ট হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। কি কি নাম বললাম? ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানে দেউলিয়া, বা তোমরা ব্যাংকরাপ্ট বলতে পারো, দেউলিয়া হয়ে গেছে। তাহলে কি বললাম, কথাটা কি বললাম? ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানে দেউলিয়া হয়ে গেছে। যদি এরকম পাও দেউলিয়া হয়ে গেছে, ঠিক আছে, তাহলে যে দেউলিয়া হয়ে গেছে সে কখনো টাকা দিতে পারবে? দেউলিয়া মানে পাতি কথা, সে ভিখারি হয়ে গেছে, অর্থাৎ সে টাকা দেওয়ার মতো পজিশনেই নেই। ইনসলভেন্ট মানে যেই ব্যক্তি টাকা পেমেন্ট করার মতো পজিশনেই নেই তাকে তো ইনসলভেন্ট বলে। তার মানে ধরো আমি আমি নাম বললাম কে আর পি, ধরো এই দুজনকে ধারে গুডস বেচেছি, দেখা গেল দুজনের মধ্যে ধরো একজন মারা গেছে। আর আমি প্রথমে কে এর কথা বলি, একজন একজন করে বলি, একজন একজন করে বলি, একজন একজন করে বলি। কে 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 ধারে গুডস বেচেছিলাম, এ আমার কোম্পানির ডেটার্স ছিল, এ আমার কোম্পানির ডেটার্স ছিল, সে এর কাছে টাকা পেলাম যথারীতি। ওর কাছে যখন টাকা দিতে গেছি, যেদিন টাকা দিতে গেছি দেখি ও ভদ্রলোক মারা গেছে। তাহলে আমি টাকাটা পাবো কার থেকে? তাহলে আমার বিজনেসের এক্ষেত্রে লস হয়ে গেল না, বিশাল বড় ক্ষতি হয়ে গেল, এটাকে ব্যাড ডেট বলে। আচ্ছা, আর কি হতে পারে? কে মারা যেতে পারে। আচ্ছা, মারা গেল, আর এক সময় চলে গেলাম, কেটা বললাম, এবার ধরো পির কথা বলছি, পির কাছে চলে গেলাম টাকা দিতে, পির কাছে টাকা দিতে চলে গেলাম, দেখলাম পির বাড়ি, পির অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, পি ওই বাড়িতে থাকেই না, তাহলে কার কাছ থেকে টাকা পাবো? এক্ষেত্রেও ব্যাড ডেট হয়ে গেল। এটাও হতে পারে। বা এরকমও নতুন একটা কাস্টমার আসতে পারে, কেমন কাস্টমার হতে পারে? যে যাকে আমি ধারে গুডস পেয়েছিলাম তাকে তো ডেটার্স বলে। দেখা গেল তার কাছে টাকা যেতে গেছি, ও যে টাইম দিয়েছিল সেই টাইমে ওকে টাকা যেতে গেছি, ওকে টাকা যেতে গেছি, বলছে কি ওর কাছে টাকা নেই, ও বলছে
আমার কাছে আমাকে কেটে মেরে ফেললেও কোনো টাকা বের করতে পারবো না, আমার কাছে একটা টাকাও নেই, আমি ভিখারি হয়ে গেছি, আমি ইনসলভেন্ট হয়ে গেছি। ঠিক আছে, তার মানে এই সমস্ত পজিশনে মানে কোনো ব্যক্তি যদি মারা যায়, কোনো ব্যক্তি যদি দেউলিয়া মানে ইনসলভেন্ট হয়ে যায়, কোনো ব্যক্তি যদি অ্যাড্রেস চেঞ্জ করে দেয়, এক্ষেত্রে তাদেরকে টাকা পাবো না। ঠিক আছে, এই জিনিসটাকে বলে ব্যাড ডেট। অর্থাৎ যাদের কাছে কোম্পানি টাকা পেত তাদের থেকে কোনো কারণে টাকা পয়সা না পাওয়া যায় তাকেই ব্যাড ডেট বলে। ঠিক আছে, কারণগুলো বললাম, কেন টাকা পাওয়া যায় না, মারা যেতে পারে, অ্যাড্রেস চেঞ্জ করতে পারে, বা দেউলিয়া বা ইনসলভেন্ট হতে পারে, এই সমস্ত কারণে টাকা পাওয়া যায় না। তো টাকা পাওয়া না গেলে এটা কি বিজনেসের কি ইনকাম না এক্সপেন্সেস? স্যার এটা বিজনেসের এক ধরনের ক্ষতি বা এক্সপেন্সেস বলতে পারেন। এটা বিজনেসের এক ধরনের ক্ষতি, লস, এটা হচ্ছে বিজনেসের এক ধরনের লস। যার কাছে টাকা পেতাম তার কাছে টাকা পাওয়া গেল না, বিজনেসের লস তো। ঠিক আছে, আর লস আমরা এক্সপেন্সেস ক্যাটাগরির মধ্যে ফেলে দেব। ঠিক আছে, দেখা যাক কি বলেছে এখানে। 2 নম্বর বলেছে পি বিকেম ইনসলভেন্ট। পি, এই যে ভদ্রলোক পি, পি দেউলিয়া হয়ে গেছে। পি কি হয়ে গেছে স্যার? পি দেউলিয়া হয়ে গেছে, ইনসলভেন্ট হয়ে গেছে, and is unable to pay any amount। সে আর একটা টাকাও দিতে পারেনি। পির কাছে চলে গেছি, পি বলেছিল আজ থেকে 2 মাস পর টাকাটা শোধ করে দেবো। ও টাকা দিতে আসছে না, আমি ওর বাড়িতে চলে গেলাম টাকা দিতে, আমি না যাই, আমি কাউকে পাঠালাম টাকা দিতে। ঠিক আছে, তো দেখা গেল কি ওর কাছে একটা টাকাও নেই। ও বলছে কি আমাকে মেরে ফেলো, মেরে ফেললেও একটা টাকাও পাবে না। আমার মানে ওর বাড়ি ঘরই নেই, ওর বাড়ি ঘরই নেই, বাড়ি ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। মানে ওর কাছে লোকে এত টাকা পেতো, এত টাকা পেতো, ওর বাড়ি ঘর শেষ হয়ে গেছে, ও রাস্তায় ফুটপাতে বসে ভিক্ষা করছে, তাও টাকা নেই ওর কাছে, মানে ইনসলভেন্ট মানে দেউলিয়া হয়ে গেছে। অর্থাৎ ওর কাছ থেকে একটা টাকাও পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে পি বিকেম ইনসলভেন্ট এন্ড ইজ আনএবল টু পে এনি অ্যামাউন্ট। ওর থেকে একটা টাকাও পাওয়া গেল না। তাহলে বলো এখানে বিজনেসে কি হলো স্যার? বিজনেসে লস হয়ে গেল। এই লসটার নাম কি? ব্যাড ডেট। তার মানে আমরা কি বলছি, আমাদের অ্যাকাউন্টিং রুল কি বলছে, মডার্ন রুল বলছে এক্সপেন্সেস মানে লসের মধ্যে পড়ছে। ঠিক আছে, তো যদি এক্সপেন্সেস হলে মানে এখানে এক্সপেন্স বাড়ছে না কমছে? স্যার এক্সপেন্সেস বাড়ছে, এক্সপেন্সকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। এই এক্সপেন্সেসটার নাম হচ্ছে ব্যাড ডেট। ঠিক আছে, এই এক্সপেন্সের নাম হচ্ছে ব্যাড ডেট, ব্যাড ডেট অ্যাকাউন্টিং। আচ্ছা, কার নাম বলেছে? কার থেকে? কে ইনসলভেন্ট হয়েছে? স্যার পি ইনসলভেন্ট হয়ে গেছে, মানে পি থেকে টাকা পাবো না। পি থেকে কত টাকা পেলাম? 12,000 টাকা। 12,000 টাকা পেলাম না, তাহলে বিজনেসের এটা খরচ হয়ে গেল, খরচ পাচ্ছে মানে ডেবিট। ঠিক আছে, তো কার কাছে টাকা পেতাম? স্যার পির কাছে টাকা পেতেন। পি আমার কোম্পানি কে ছিল? ডেটার্স মানে অ্যাসেট। তাহলে এই অ্যাসেটটা বাড়ছে না কমছে? স্যার পি থেকে টাকা পাবো না, মানে অ্যাসেটটা তো কমে গেল। অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে এই অ্যাসেটটা ক্রেডিট হয়ে যাবে, অ্যাসেটটার নাম কি? পি। ঠিক আছে, তাহলে কত হলো অ্যামাউন্ট? 12,000। 12,000 মানে যাদেরকে আমরা ধারে গুড পেয়েছি তাদেরকে তো ডেটার বলে। তার মানে এই ডেটার থেকে 1 টাকা পাওয়া যাবে, কি করে টাকা পাবো? ও তো ইনসলভেন্ট হয়ে দেউলিয়া হয়ে গেছে, ও বলছে ওর থেকে 1 টাকাও পাওয়া যাবে না। তার মানে ডেটার্স মানে অ্যাসেট কমে গেল, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হবে। তো এটা 2 নম্বর এন্ট্রি হয়ে গেল। ভালো করে করবে, কেয়ারফুলি করবে। এটা বুঝতে পারলে তো? বোঝো, মুখস্থ করার জায়গা নেই, বুঝতে হবে কেন এটা ডেবিট হলো, কেন এটা ক্রেডিট হলো। ঠিক আছে, তো 3 নম্বর বলছে কে ইজ ডিক্লেয়ার্ড ইনসলভেন্ট। কে ইজ ডিক্লেয়ার্ড ইনসলভেন্ট। কে তো ইনসলভেন্ট নিয়ে একই কথা বলেছে, কেও দেউলিয়া হয়ে গেছে। যা বাবা, কেও দেউলিয়া হয়ে গেছে, কেও দেউলিয়া হয়ে গেছে। কিন্তু একটা কথা বলেছে, বলেছে এট 40 পয়সা মানে 40 পয়সা, 40 পয়সা ইন আ রুপি, 1 টাকার মধ্যে 40 পয়সা রিয়ালাইজ ফ্রম হিজ স্টেট। ঠিক আছে, তো কি বলেছে? বলছে কে ভদ্রলোকও দেউলিয়া হয়ে গেছে, কিন্তু কে থেকে 40 পয়সা পাওয়া যাবে। 40 পয়সা মানে 0.40 পাওয়া যাবে, কে থেকে 40 পয়সা পাওয়া যাবে। মানে এই লাইনটার মানে বলতে চাইছে যে কে এর কাছে যদি কেউ 1 টাকা পেত, কে এর কাছে যদি কেউ 1 টাকা পেত, কে তাকে 40 পয়সা দেবে। মানে কে তো বাড়িঘর ছিল, ও বাড়িঘর বেচেছে, বাড়িঘর বেচে দিয়েছে, বেচে দিয়ে সবাইকে টাকা শোধ করবে। তো বাড়িঘর বেচে যা টাকা পেয়েছে, ওর টাকাটা এতটাই কম পেয়েছে যে ওর কাছে যদি কেউ 1 টাকা পায় তাদেরকে 40 পয়সা দিতে পারবে। ঠিক আছে, তো সমস্ত কি বললো তখন আমার বিজনেস মানে আমাদের বিজনেস বললো ঠিক আছে কিছু তো পাবোই না, আরে কিছুই তো পাবো না। যেমন আগেরটা কি ছিল, পিপ থেকে তো একটা টাকাও পেলাম না, কে থেকেও পাবো না। তখন একটা বললাম ঠিক আছে যা পাওয়া যায় তাই ভালো, আরে যা পাই তাই ভালো। আর কি মানে কিছুই তো পাচ্ছিলাম না। প্রথমে তো বলেছিল কে ইজ ডিক্লেয়ার্ড ইনসলভেন্ট, কে দেউলিয়া হয়ে গেছে, ওর থেকে 1 টাকাও পেতাম না, কে এর কাছে পেতাম 9,000 টাকা, 1 টাকাও পেতাম না। কিন্তু ও তবু একটা প্রমিস করেছে, বলেছে না আমার বাড়ি ঘর বেচে যা টাকা পেয়েছি আমি তোমাদের 40 পয়সা দিতে পারবো, যারা আমাকে টাকা পায় 1 টাকা তাদেরকে 40 পয়সা দেবো। তার মানে বলো আমরা কে এর কাছে কত টাকা পাই? স্যার আমরা কে এর কাছে 9,000 টাকা পাই, তার মানে ও কত দেবে? ও 40 পয়সা দেবে।
1 টাকায় 40 পয়সা হলে 9000 ইনটু 40 পয়সা করো, কত টাকা পাবো? কের থেকে 3600 টাকা। ঠিক আছে, আচ্ছা কের থেকে কত পেলাম? 3600 টাকা। বিজনেসে কি আসছে স্যার? বিজনেসে ক্যাশ আসছে, ক্যাশ তো অ্যাসেট, অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হবে? ডেবিট করতে হবে। তো লিখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 3600 টাকা। কত টাকা পেতাম কে এর কাছে? স্যার কে এর কাছে 9000 টাকা পেতাম। ঠিক আছে, কে এর কাছে 9000 টাকা পেতাম। পেলাম কত? পেলাম কত? 3600 টাকা। আমাকে বলতে পারবে কত টাকা পাইনি? আমাকে বলো। কে এর কাছে পেতাম 9000 টাকা, পেলাম কে এর কাছে পেতাম 9000 টাকা, কিন্তু আলটিমেটলি পেলাম 3600। পেলাম না কত? এখানে 400 আর এখানে কত হচ্ছে? 4 মানে 5, 5400। তাহলে কত টাকা পেলাম? 5400। তার মানে আমরা যদি কাস্টমার মানে ডেটার্স এর থেকে যদি কোনো টাকা পয়সা পাওয়া না যায় তাকে ব্যাড ডেট বলে। তার মানে এই অঙ্কে আমার ব্যাড ডেট কত? এটা হচ্ছে রিসিভ, এটা হচ্ছে রিসিভ, আর এটা হচ্ছে নট রিসিভ, এটা হচ্ছে নট রিসিভ। ঠিক আছে, এটা হচ্ছে নট রিসিভ। আমাদের অ্যাকাউন্টেন্স উইল নট, কোনো কাস্টমার থেকে টাকা পয়সা পাওয়া না গেলে তাকে বলে ব্যাড ডেট। তার মানে আমার ব্যাড ডেট কত হলো অঙ্কে? স্যার ব্যাড ডেট 5400 টাকা হচ্ছে। ব্যাড ডেট হচ্ছে আমাদের খরচ, খরচ বাড়ছে, খরচকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। তো এখানে ডেবিট লিখবো, ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট লিখো। কত টাকা? 5400 টাকা। ঠিক আছে তো? তার মানে বলো এটা কে এর কথা চলছে? কে এর কাছে কত পেতাম? স্যার কে এর কাছে 9000 টাকা পেতেন, তার মধ্যে 3600 টাকা দিয়ে দিল, আর ও 5400 টাকা দিতে পারবে না। তার মানে কি অ্যাসেট পুরো শেষ হয়ে গেল, তাই তো? দেখো কে এর কাছে আমরা 9000 টাকা পেতাম, তার মধ্যে ও 3600 টাকা দিয়ে দিল, আর 5400 টাকা দিতে পারবে না, ব্যাড ডেট হয়ে গেল। তার মানে কি পুরো অ্যাসেট বন্ধ করে দিলাম, অ্যাসেট শেষ হয়ে গেল। তাহলে এখানে কি অ্যাসেট ব্যালেন্স কমে যাচ্ছে তো? এখানে যে ডেটার্স এর কাছে যে কে এর কাছে 9000 টাকা পেতাম, ও 9000 টাকার মধ্যে 3600 টাকা দিয়ে দিয়েছে, আর 5000 টাকা দিতে পারবে না। তার মানে তো পুরো ডেটার্স বন্ধ হয়ে গেল, তাই তো? তাহলে এখানে লিখো টু ডেটার্স। ডেটার্স হচ্ছে অ্যাসেট, অ্যাসেটকে কমাতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। এখানে ডেটার্সের নাম হচ্ছে কে, এখানে লিখো টু কে অ্যাকাউন্ট। কত টাকা? 9000 টাকা। আরে তোমরা কতটা বুঝতে পারলে আমি জানি না। আরে কে এর কাছে 9000 টাকা পেতাম, তার মধ্যে ও 3600 টাকা দিয়ে দিয়েছে, দিতে পারেনি কত? 5600 টাকা, সরি 5400 টাকা দিতে পারেনি, এটা তো ব্যাড ডেট। তার মানে কি কে এর কাছে কি আর 1 টাকা পাবো? ওর কাছে এত টাকা পেতাম, ও এত টাকা দিয়ে দিয়েছে, বাকি টাকা ব্যাড ডেট হয়ে গেল, তাহলে ওর থেকে তো আর টাকা পাবো না। মানে ডেটার্স এর থেকে আর টাকা পেলাম না, ডেটার্স আমাদের অ্যাসেট, অ্যাসেট কমে যাচ্ছে, অ্যাসেটকে কমাতে গেলে ক্রেডিট করতে হবে, তাই তো ক্রেডিট করলাম কি অ্যাকাউন্ট। তার মানে তিনটাও হয়ে গেল। এবার 4 নম্বর করব। 4 নম্বরটা মন দিয়ে শুনবে। এই যে 1 2 3 এর সঙ্গে কিন্তু 4 এর কোনো মিল নেই, ঠিক আছে? 4টা একটু অন্য পয়েন্ট, অন্য পয়েন্ট কি বলেছে? অ্যামাউন্ট অফ ₹3000 treated as bad debt last year now recovered। কি হয়েছে গল্পটা? আমাদের বিজনেসের একজন কাস্টমার ছিল, ঠিক আছে? ও ধারে গুডস কিনে নিয়ে গেছে, ও বলেছিল যে 3 মাস পর টাকাটা শোধ করে দেবে, ঠিক আছে? ওকে ধারে গুডস বেচে দেওয়া হয়েছে, ও আমাদের কোম্পানি ডেটার্স হয়ে গেল। 3 মাস পর ওকে টাকা দিতে গেছি, ও টাকা দেয়নি, ও বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করে চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে, ও আর টাকা পয়সা দেয়। এটা আমাদের কোম্পানি কি করেছে? ওকে ব্যাড ডেট ডিক্লেয়ার করে দিয়েছে, ওকে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছে। ও কি, ও বলেনি যে ও দেউলিয়া হয়ে গেছে, ও দেউলিয়া হয়নি, ও বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, তার মানে কি আমার ব্যাড ডেট হয়ে গেছিল, কোম্পানির ব্যাড ডেট দেখিয়ে দিয়েছিল। এই অবস্থায় তার মানে আমি ধরে নিলাম পার্টিটার নাম ছিল এক্স, পার্টির নাম কি ছিল? এক্স, ঠিক আছে? আমাদের ধরো বিজনেস, এটা হচ্ছে ফার্ম ছিল, যে ফার্ম ছিল, ফার্ম ধরো এক্স কে গুডস বেচেছিল, কি করেছিল? সোল্ড করেছিল, কিসে? ক্রেডিট, ধারে গুডস সোল্ড করেছিল। তো ধারে গুডস সোল্ড করেছিল, ধারে গুডস সোল্ড করলে তোমার তখন জার্নাল কি করেছিল? ঠিক আছে, এক্স অ্যাকাউন্ট ডেবিট, এই করেছিল এক্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, ঠিক আছে? এইবার কি হয়েছিল? ও এক্স ফার্মকে বলেছিল যে ঠিক আছে, কিছু চিন্তা করবেন না, 3 মাসের মধ্যে টাকাটা শোধ করে দেব। 3 মাস চলে গেছে, ফার্ম লোক পাঠিয়েছে এক্স এর কাছে টাকা যেতে, এক্স এর কাছে টাকা যেতে পাঠিয়েছে, তো এক্স এর বাড়িতে গেছে, দেখে কি বাড়িতে তালা মারা। তখন আশেপাশের লোককে জিজ্ঞাসা করলো, ও তো এখানে ভাড়া থাকতো, ও এই এরিয়া ছিল, 1 মাস আগে চলে গেছে। তার মানে কি তখন কি করবে? কোম্পানি কি আর টাকা পাবে? কারণ কোম্পানির কাছে কোনো অ্যাড্রেস নেই, ওর কোনো কন্টাক্ট নেই যে ও কোথায় থাকে, ওর ফোন নাম্বারও নেই, ফোন নাম্বার যেটা দিয়েছিল ভুল, ফোন করে দেখা যাচ্ছে ফোন নাম্বারটাই ভুল, যেই ফোন নাম্বারটা দিয়েছিল দেখা গেল যে ফোন নাম্বারটা পুরোপুরি রং। তো ফোন করে ওকে কন্টাক্ট করে পাইছে, কোম্পানি বলে যা আর টাকা পাওয়া গেল না, তার মানে কি হলো? এটা কোম্পানির একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেল। আরে বিশাল বড় ক্ষতি হয়ে গেল, তাহলে ক্ষতি মানে কি? ক্ষতি বা বলতে পারো তোমরা খরচ। তার মানে এই খরচটার নাম কি স্যার? ব্যাড ডেট। তার মানে ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট, ব্যাড ডেট অ্যাকাউন্ট, খরচ বাড়লে ডেবিট করতে হয়, এই ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল।
ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল, ঠিক আছে তো? আচ্ছা কার থেকে টাকা পেলাম না এটা? স্যার এক্স এর থেকে টাকা পাওয়া গেল না, এক্স এর থেকে টাকা পাবো না, এক্স তো নেই, এক্স এর থেকে টাকা পাবো না, তার মানে এক্স কি আমার কোম্পানির ডেটার্স, তার ডেটার্স অ্যাসেট, অ্যাসেট কমে যাচ্ছে, অ্যাসেট কমাতে গেলে ক্রেডিট করতে হবে, ঠিক আছে? এই হয়ে গেল। এইবার এক্স এর কোনো এক রিলেটিভ আমাদের দোকানে এসেছে, ঠিক আছে? আমাদের দোকানে এসেছে, তখন কথাবার্তা শোনার পর জানা গেল আচ্ছা এটা এক্স এর রিলেটিভ। এক্স এর রিলেটিভকে বলা হলো জানো, ওটা তোমাদের রিলেটিভ হয়, একদম বাজে লোক, একদম বাজে লোক। তো ও বলেছিল 3 মাসের মধ্যে টাকাটা শোধ করে দেবে, এখন টাকা শোধ করেনি, ফোন করছি ফোন সুইচ অফ দেখাচ্ছে, ঠিক আছে? বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করে দিয়েছে। তখন ওই এক্স এর রিলেটিভ শুনলো, শুনে ওর সঙ্গে আবার এক্স এর কন্টাক্ট আছে, তো বললো যে কি তুমি ওই দোকান থেকে মাল নিয়ে এসছো আর তুমি টাকা পয়সা দাওনি, এরকম চিটিংবাজি করে বেড়াচ্ছ। তো তখন ও শুনে খারাপ লাগলো, ও ঠিক তার এক্স শোনার পর 2-3 দিন পর চলে আসলো, 2-3 দিন পর চলে এসে দোকানে এসে টাকা দিয়ে গেল, দোকানে এসে টাকা দিয়ে গেল। গল্পটা বুঝতে পারলে? দোকানে এসে টাকা দিয়ে গেল। তাহলে বলো, মানে দোকান মানে ফার্মের কাছে কি আসলো? স্যার ফার্মে টাকা আসলো, ফার্মে টাকা আসলো, ফার্মে টাকা আসলো। কোথায় করবো, কোথায় করবো? এখানে মুছে করছি, ঠিক আছে? এখানে মুছে করছি, ফার্মে টাকা আসলো। তাহলে টাকা আসলে কি হবে? স্যার টাকা আসছে মানে ক্যাশ, ক্যাশ মানে অ্যাসেট, অ্যাসেট বাড়ছে, এটা 4 নম্বর। অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয় বলো? অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। কত টাকা এসেছে? স্যার এই অঙ্কে বলেছে, এই অঙ্কটা 3200 টাকা এসেছে। কার থেকে এসেছে? কার থেকে এসেছে? স্যার ওই যে আরে একদম বলো না এক্স এর থেকে এসেছে, এক্স এর টাকা, আরে এক্স এর থেকে কোথায় টাকা আসছে? এই যে ফার্মের যে অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে তো? ফার্মের তো একজন অ্যাকাউন্টেন্ট আছে, সে দেখছে এক্স এর কাছে, ধরো এক্স এর কাছে এক্স কে 5000 টাকার গুডস বেচা হয়েছিল, ঠিক আছে তো? এক্স টাকা দিতে পারেনি, তাই এখানে 5000 হয়ে গেছে। তো প্রশ্ন হলো এই 3200 টাকা কার থেকে এসেছে? 3200 টাকা কার থেকে এসেছে? তোমরা বলতে পারো স্যার এই 3200 টাকা তো এই যে এক্স টাকা মেরে চলে গেছিল, এখন এক্স টাকা দিয়ে গেছে। আরে এক্স কোম্পানিতে এক্স এর নাম ধরাই আছে, এক্স এর কাছে দেখো 5000 টাকা আমরা পেতাম, এক্স এর কাছে 5000 টাকা পেতাম, এক্স কে তো আমরা ক্রেডিট করে দিয়েছি, তাই তো? আমরা কি ঘোষণা করে নিয়েছি যে না এক্স আর টাকা দিতে পারবে না, তার মানে এক্স এক্স তো কেটে গেল। আমার কাছে একটা স্টুডেন্ট পড়তো রাম, তো ওর কাছে যত টাকা পেতাম, মানে পড়িয়ে যা হয়েছে যত টাকা পেতাম সবই দিয়েছে, পরে 1000 টাকা বাকি ছিল, আমি অনেক টাকা ছিলাম, দেখি তারপর দিয়ে আর পড়তে আসছে না, ঠিক আছে? পড়তে আসছে না, তখন আমি কি বলি, যা অনেক দিন ধরে আসছে না ছেলেটা, 1 বছর 2 বছর ধরে আর পড়তে আসছে না, তো কি হয়েছে? ভাবলাম ছেড়ে ফেলে দিয়েছে, টাকা মেরে দিয়েছে। তো আমার খাতায় যে আমার যে একটা টিউশন ফিজের খাতা, যে খাতায় তো ওর নাম লেখা ছিল রাম বলে 1000 টাকা, তো আমি ওটা কেটে দিয়েছি। এইবার 2 বছর পর এসে ও এসে টাকাটা ফেরত দিয়েছে। তখন আমি খুঁজছি, আমি তখন নাম খুঁজছি, আমাকে টাকা দিল কে? আমি বললাম, তোমার নাম কি? বলে রাম, 1000 টাকা দিয়েছে। এবার আমি আমার খাতায় খুঁজেই পাচ্ছি না ওর নাম, কেন? ওর নাম তো আমি কেটে দিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছো তো? তার মানে এখানে আমি এটাই বলতে চাইছি, আমরা তো ব্যাড ডেট বলে এখানে এক্স কে তো আগেই ঘোষণা করে দিয়েছিলাম ব্যাড ডেট, এখন সেই টাকাটা রিকভার করছি, এটা হচ্ছে আমাদের ইনকাম, ঠিক আছে? তাই ইনকামটা লিখবো টু ব্যাড ডেট রিকভার। ভুল করে এটা এক্স লেখা যাবে না, ঠিক আছে তো? এখানে লিখবো কি টু ব্যাড ডেট রিকভার বা রিকভারি লিখতে হবে, ব্যাড ডেট রিকভারি অ্যাকাউন্ট কত? 3200 টাকা। তাহলে আমি আবার বলে দিচ্ছি ব্যাড ডেট রিকভারি জিনিসটা কি। অ্যামাউন্ট অফ রুপিস 3200 ট্রিটেড অ্যাজ ব্যাড ডেট লাস্ট ইয়ার। আগের বছর কোনো একজন কাস্টমারকে আমরা ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছিলাম, ঠিক আছে? সেই কাস্টমার এই বছর টাকা দিয়ে দিয়েছে, তার মানে আগের বছর ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছিলাম মানে আর টাকা পাবো না, আমি আমার ব্যবসার খরচ দেখিয়ে দিয়েছি। আরে আগের বছর এমন একজন কাস্টমার ছিল, ও টাকা দিচ্ছে না বলে আমি আগের বছরই ব্যাড ডেট দেখিয়ে দিয়েছিলাম, বলেছিলাম ওর থেকে টাকা পাবো না, তাই ওকে ব্যাড ডেট দেখিয়ে দিয়েছিলাম, খরচ দেখিয়ে দিয়েছিলাম, পরের বছর এসে টাকা দিয়ে দিয়েছি, তার মানে ইনকাম হয়ে গেছে, মানে ইনকাম হয়ে গেছে। ভুল করে এখানে এক্স লিখতে পারবে না। তোমরা বলেছো এক্স এর থেকে টাকা পেয়েছি, এক্স কেন লিখবে না? আরে এক্স এর থেকে টাকা পেতাম, আমরা তো এক্স কে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছি, আর কি করে টাকা পাবো, ঠিক আছে তো? কিন্তু পরে টাকা দিয়ে গেছে, এক্স এর নাম আমরা লিখতে পারবো না, এক্স এর নাম আমরা লিখতে পারবো না, এটা বিজনেসের ইনকাম হয়ে গেল। তাহলে আশা করি বুঝতে পেরেছো কেন এক্স এর নাম লিখতে পারলাম না। এক্স এর নাম কেন লিখতে পারলাম না? এক্স এর কাছে যত টাকা পেতাম, ও টাকা দিতে পারেনি বলে ওকে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছি, ঠিক আছে? তাহলে এক্স আমার কোম্পানিতে আর নেই, এক্স আমার কোম্পানিতে যে অ্যাকাউন্টেন্ট, ও খাতা খুলে দেখছে এক্স তো টাকা দিতে আসছে, এবার এক্স এর খাতা খুলে দেখছে যে এক্স এর তো কোনো নেই, এক্স এর তো টাকা ব্যালেন্স শেষ, এক্স এর অ্যাকাউন্টই বন্ধ হয়ে গেছে। তো সেই অবস্থায় তখন কি বলবে? কোম্পানি এটা এক্স এর থেকে টাকা পেয়েছে, মানে ইনকাম। পরবর্তী সময় খুঁজে পাওয়া গেল যে না, এক্স এর থেকে টাকা পেতাম, এক্স টাকা দিতে পারছে না বলে ওকে ব্যাড ডেট ঘোষণা করে দিয়েছি, পরবর্তী সময় টাকা পাওয়া গেল, এই যে ব্যাড ডেটের এগেইনস্টে যে টাকা পাওয়া গেল, এই টাকা বলে ব্যাড ডেট রিকভার, ব্যাড ডেটটা রিকভার করলাম। তো
তো আশা করি বুঝতে পেরেছি, যেহেতু আমরা অলরেডি এক্স এর নাম আগে দেখিয়ে দিয়েছি আর দেখাতে পারবো না, তো এটা